ক্যালকুলেশন করুন, কেন কোম্পানি 50 ইউএসডিটি দিয়েছে সবার, যার আজকে $1000 আছে তাকে 50 ইউএসডিটি দিচ্ছে। যদি আমি 2.50 বা 2.5% বা 2.5% যদি আমার গ্যাস ফিস দিই, তাহলে $1000 ইউএসডি তাকে তো $25 করা দেওয়া উচিত, বা $200 তাকে তো $3 করা উচিত। কোম্পানি এটা করেনি কেন? স্যার এর ভিতরে কাজ হচ্ছে। এবার টোকেনের পার্ট, যারা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানে, টোকেনটা একমাত্র ব্লক চেনে লেনদেন হয়, এটা তো আপনিও জানেন বা আমরাও জানি। তো আমাদের এই যে টেজার এনএফটি যেটা আমরা টোকেন পাচ্ছি, টাপ টোকেন, কোথায় ব্লক চেন, কোন ব্লক চেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি? আমরা যে আইডিয়া করেছি টেজার এনএফটির ওন ব্লক চেন টেজার চেন, সেটাতে করছে। তাও ট্রায়াল ভার্সনে ছিল 21 দিন, আমাদের কাছে একটা পাবলিক করে দিয়েছে যে আপনারা করুন। কোম্পানি আমাদেরকে ইউএসডিটি দিচ্ছে, টোকেন দিচ্ছে, আমরা কোম্পানিকে দিচ্ছি, থার্ড পার্টি কাউকে দিতে পারছি? টোকেন রেট বাড়বে কি করে এক্সচেঞ্জ যদি লিস্টিং না হয়? যতক্ষণ না পাবলিক হবে, যতক্ষণ না কিছু হবে স্যার, আমরা একটা মধ্যে আছি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন তো ক্লিয়ার? শোনা যাচ্ছে। তো এটাই প্রশ্ন হলো, আমাদেরকে ধৈর্য রেখে থাকতে হবে সিস্টেমে। একটা অপশন দিয়েছে দাদা, আপনার যদি ভয় লাগে আপনি 10 দিন স্টেকিং করুন, $50, আপনি $100 রিলিজ করুন, নিজে নিজে রিলিজ। $50 আপনি বেনিফিটে থাকুন, $150 হবে, আবার $50 লাগিয়ে রেখে দেন, আবার 10 দিন পর রিলিজ করুন। যে যেটা করছে করতে দিন দাদা, আমরা কাউকে বাধা দিতে পারবো না। যদি ব্লাইন্ড বক্সের সময় আমি যে 1 লাখ টাকা দিয়েছি, আমি তো কি করেছি জানেন, ডাইরেক্ট 569 মেরেছে আগে। আমি $1 পাইনি তখন ব্লাইন্ড বক্স, আমি কাঁদছিলাম ঘরে বসে, সবাই $86 করে পাচ্ছে, আমি ঘরে বসে কাঁদছি। নেক্সট দিন আবার 139 বললাম, তখন দেখছি আমি 7600 পেলাম। আর সবাই তো $86, আমার ফার্স্ট লেভেল ব্যক্তি $86 একবারই মেরেছে, $10,000 পেয়েছে। তো ব্লাইন্ড বক্স তো সবই তো ওদের কন্ট্রোলে ছিল, কে কত পাচ্ছে, আমি কি পাচ্ছি না পাচ্ছি আমি দেখলাম। আছে আমি কিন্তু ব্লাইন্ড বক্সে এসেছিলাম ওয়ান ডে, যে $86 দিলে 86 দেয়, আমি ভাবলাম যে 569 মেরে দিলে 569 পেয়ে যাবো। আমি ব্লাইন্ড বক্সের ভরসায় ছিলাম না যে একদিনে ডবল দিচ্ছে, এটা কোম্পানি দিতে পারে, এতটা বিশ্বাস ছিল আমার যে 3 বছর ধরে কোম্পানি চলছে। আমি ব্লাইন্ড বক্সে $50 থেকে $10,000 দিবে রিওয়ার্ড, আমি ওই ভরসায় কিন্তু আমি ডিপোজিট করিনি। জানেন, আমার নিজের ওপিনিয়ন বলছি, আমি আমার ফার্স্ট টাইম একজন ব্যক্তি আলোচনা করে করলাম যে তুইও 560 মান, আমিও 569 মারি, কিন্তু দুজনে পাইনি প্রথম দিন। তো অনেক কিছু দেখুন দাদা, পাস্ট ইজ পাস্ট, পাস্ট থেকে আমরা অনেক কিছু শিখছি। আমাদের ভবিষ্যতে একটাই কথা, কোন কোম্পানি নিজের বাপের কোম্পানি না। টাকা ইনভেস্ট করেছেন, আপনার প্রফিট আপনি উইথড্রল করবেন, টিম বানিয়েছেন, টিমের যতটা পারেন উইথড্রল করেন। কিন্তু এখন সবাই এখন এক জায়গায় দাঁড়িয়ে গেছি। কি দাঁড়িয়ে গেছি? আমাদের একটা ভয় লাগছে কতদিন চলবে, কোম্পানি ব্যাক আসছে, একটা ইনকামের রাস্তা দিচ্ছে দাদা। 50 ইউএসডি সবারই রিস্ক, আপনার যদি ক্ষমতা থেকে করেন। এবার যদি না থাকে, এবার আমি সংকল্প করে দিই, দুটো পার্ট বলবো, এখন খোলাসা করে দেবো ফান্ডামেন্টাল। আজকে আমি টেজার ফান্ডের 4 জন ব্যক্তি বলে সেট করুন, $50, যার 2000 ইউএসডি তাকে সেট করুন, 13 দিন পর উইথড্রল করুন, $247 বেরোবে। আপনার 4 জনের আইডি $50 কর। আপনি কেন একা $50 লাগাতে যাচ্ছেন? ডাউন লেভেলকে সাপোর্ট দেন না। 4 জনে মিলে একটা 50 ইউএসডি কালেক্ট করুন, যার 2000 ইউএসডি আছে তার আইডিতে টপ আপ করুন, ওনার সাথে কন্ডিশন করুন, 13 দিন পর উইথড্রল করুন, দেখবেন $200 প্লাস উইথড্রল হয়ে যাবে। তাহলে এগুলো ভাবেন না নিজেরা? কেন নিজে $50 ভাবতে আছেন কেন? আপনার সিনিয়রকে বলুন, দাদা আমি $50 ইউএসডি পারবো, আপনি তো 7,500 টোকেন পাবেন, আপনি কি দিবেন আমাকে? যদি দিতে না চাই, আপনার ডাউন লেভেলকে করার 7,500, আপনি $25 দিন, ওনাকে $25 দিয়ে করুন। কেন $50 ভাবতে আছেন? এগুলো আলোচনা করছেন না কেন? $50 মারবো, বয়কট করুন, হ্যান করুন, ত্যান করুন। আপনি করবেন না, আমি করবো না, রাম করবে না, স্যাম করবে, করছে তো, প্রতিদিন উইথড্রল করে যাচ্ছে না। আজকে যে নিজের ব্যক্তিকে $100 ডিপোজিট করাচ্ছে, 15,000 টোকেন পাচ্ছে, ও সঙ্গে সঙ্গে $50 উইথড্রল করে নিচ্ছে। কাকে কি বলবেন? আজকে 6 লেভেল অ্যাচিভার, 5th লেভেল অ্যাচিভার, 4th লেভেল অ্যাচিভার, তারা সব জুনিয়রকে বলছে টপ আপ করো। উনি ফার্স্ট লেভেল উপরে বসে পায়ের উপর পা ঠ্যাং ঝুলিয়ে পয়সা গুনছে। আমি কি করব? আমি ডাইরেক্ট বলি তো, আমি আজকে খারাপ। কে খারাপ ভাবলো, কে ভালো ভাবলো, আমরা দেখে লাভ নাই। আমি আমার কমিউনিটিকে নিয়ে পাচ্ছি, কিন্তু এই যে প্রেম স্যারের একটাই, প্রেম স্যারের গেলে তো কোনো সার্থকতা নিয়ে আসেনি সিস্টেমে। আমরা যারা আছি সবাই তো নিজের নিজের টিম, আলাদা আলাদা টিম বসে আছে। আমরা একটা কমিউনিটি করেছি, টেজার ফান্ড বা টেজার এনএফটি টিকে থাকুক, আমরা যেন ব্যাকআপ আবার জিনিসগুলো ফিরে পাই। এটাই আমাদের যুদ্ধ, এটাই আমাদের লড়াই, চলবে। এবার আপনি করবেন না, সবাই একটা অক্সিজেন নেওয়ার জন্য বা তারা একটা ইনকাম নেওয়ার জন্যই টপ আপ করছে নিজের রিস্কে। তাহলে আপনাদেরকে এইটুকুই বলছি, আপনি যদি করতে পারবেন না, যাদের যাদের $50 দেওয়ার ক্ষমতা নাই, আপনার 4 জন মিলে সেটিং করুন। আপনার টিমে যে 4 জন মিলে আপনার $50 ক্রিয়েট করুন, তৈরি করুন, যে আমি $50 ভাই 2000 ইউএসডি যারা আছে তার টপ আপ করে দেন। আপনার 13 দিন 12 দিন পর উইথড্রল করুন। এই অপশন গুলো তোলেন,
অফার অফার না, কোম্পানি অপশন দিয়েছে, আপনি সেটাকে ইউটিলাইজ করুন। আর যদি ফার্স্ট লেভেল ব্যক্তি থাকে ডাইরেক্ট দেখছে তো টোকেন পাচ্ছে না, পাচ্ছে তো। এটা তো আমারই টিমে প্রথম ঘটে গেছে, আমি তো অবাক হয়ে গেছি। এটা তো আমি যখন অবাক হয়েছি তখনই তো আমি এটাকে নিয়ে অ্যানালাইজ করছি, স্টাডি করছি যে ভাই এইভাবে যদি আমরা টিমটাকে মোটিভেট করে দিতে পারি, সবার নিজের নিজের ব্যাকআপ যদি পেয়ে যায়, ডিপোজিট মানি গুলো যদি 2 মাস বা 3 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, বি হ্যাপি। কারোর পকেট থেকে তার টেনশন দিতে হবে না, তো সারদা না হতে হবে, দেশ ছাড়তে হবে। তাহলে গেলে তো ব্লাইন্ড বক্সে প্রচুর হাজার হাজার ডলার বেড়ে দিচ্ছে সবাই। কোথায় যাবো? আমার তো ইনকাম জিরো হয়ে গেছে, আজকে তো $20 পাচ্ছি। বি হ্যাপি, ডাল ভাত তো খেতে পারবো না।